সো হ্যাঁ গাইজ, যারা এসএসসি এমটিএস এর মানে অ্যানালিসিস দেখছিলে যে কেমন কি কোয়েশ্চেন এসছে না এসছে, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম, যেখানে আমি আমার এক্সপিরিয়েন্স বলবো। মানে দুটো তিনটে টপিক নিয়ে আমি আলোচনা করবো। এক হচ্ছে আমার এক্সপিরিয়েন্স কেমন কী ছিল, এক্সাম সেন্টার কেমন ছিল, কোয়েশ্চেন কেমন ছিল, আর কোন টপিক আমার মনে হয় যে একবার রিভাইজ করে গেলে বা একবার নতুন করে পড়ে গেলে এখান থেকে আসতে পারে। কারণ আমি পরীক্ষা দিয়েছি, আমি জানি যে কেমন কী এসছে ওই ইউটিউবে কেমন কী কোয়েশ্চেন এসছে সেটা দেখার থেকে এটা দেখো যে কে পরীক্ষা দিল কেমন কী আসলো না আসলো। তো ফার্স্ট যেটা নিয়ে সেটা হচ্ছে আমার 5 তারিখ মর্নিং শিফটে, মানে ফার্স্ট শিফটে আমার এক্সাম ছিল এইচডিএফসি তো এইচডিএসএম ইনফোটেক, রাজারহাটের যে সেন্টারটা আছে সেই সেন্টারে ছিল। তো এক্সাম সেন্টার মানে 10 আউট অফ 4 বা 5 মার্কস দেওয়া যায়। তো ওখানকার সেন্টার তো আমার খুব বেশি পছন্দ হয়নি, এমন একটা ভিতরে একটা এক্সাম সেন্টার। প্রথমত গুগল ম্যাপে দেখে নেব এইচডিএসএম ইনফোটেক বলে সার্চ করে, তো সেরকম একটা এক্সাম সেন্টার। এবার এক্সাম সেন্টারের ভিতরে ঢুকে ভাই ওরা সার্চ করছে, মনে হচ্ছে এমনভাবে আমরা হাটা গড়িয়ে মানে এদিক পেছনে টেছনে এমনভাবে সার্চ করে ভাই কী নিয়ে যাচ্ছি আমি। তো প্রথম তারপরে যেই ঘরের মধ্যে দিল, মানে যে ল্যাব নাম্বার থাকে সেই ল্যাবের মধ্যে দিল, বসতে বললো। ওই ল্যাবের অবস্থা দেখা ভাই কোথায় চলে আসলাম এটা। তো সেন্টার আমার খুবই লেগেছে। তারপরে যাই হোক, সেন্টার যেরকম আসল যে জিনিসটা আছে, সেন্টার খারাপ লাগার কারণ হচ্ছে আমার মাউস কাজ করছিল না। আমার পাশের একজন মেয়ের স্ক্রিনের মধ্যে এরকম লাইন ছিল, সো ও কোয়েশ্চেনই দেখতে পাচ্ছে না, ওর সিস্টেম চেঞ্জ করলো, আমার মাউস চেঞ্জ করলো, এবং এরকম আরও 2-3 জনের এরকম হচ্ছে কোয়েশ্চেন চেঞ্জ হয়েছে। তো এই কোয়েশ্চেন বলছি, এরকম মনিটার আর মাউস চেঞ্জ হয়েছে ওই সেন্টারে। তো ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড যে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স কেমন কী ছিল বা কোয়েশ্চেন কেমন কী এসেছিলো, তো সেটার উপরে। তো ফার্স্টে CBT 1 দিই, যেখানে হচ্ছে রিজনিং এবং হচ্ছে ম্যাথ থাকে। আমি ফার্স্ট রিজনিং চুজ করেছিলাম যে রিজনিং করবো বলে। তো রিজনিংয়ের মধ্যে ভাই ক্যালেন্ডারের টপিক থেকে 4-5টা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। যে কোয়েশ্চেন এরকম ছিল যে মানে রিপিটেশন অফ ক্যালেন্ডার, মানে এই সালের ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি ইয়ে করে দাও। আমি ছাদের উপরে বসে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে 1911 ক্যালেন্ডার আবার কত সালে রিপিট হবে, 2015 ক্যালেন্ডার আবার কত সালে রিপিট হবে, লাইক দ্যাট। তো এরকম ছিল। আর তারপরে মানে বছরে মাসের প্রথম দিনটাই একটা দিনে শুরু হলে তাহলে শেষ দিনটা কী হবে, এরকম টাইপের কোয়েশ্চেন ছিল ভাই 4-5টা ক্যালেন্ডার থেকে। বদমাসের যে রুলগুলো হয় না, যে যোগ গুণ ভাগ দিয়ে কী অ্যান্সার হবে, সেরকম রিজনিংয়ে ছিল একটা দুটো। আর ম্যাথে ভাই 4-5টা দিয়ে চারটে ম্যাথে 4টে ছিল, ওইদিকে তোমার রিজনিং একটা ছিল। তো বদমাসের রুলটা একবার দেখেছি কেমন, খুব ইজি, কিন্তু একটু টাইম লাগে, তো একটু দেখে নিও। আর কি ছিল, আর হচ্ছে গোল টেবিলের যে রিজনিংগুলো সেগুলো ছিল। তো রিজনিং ঠিক আছে, রিজনিং হচ্ছে মানে আমি একটা বাদে সবই করেছিলাম, রিজনিং ঠিকঠাক আছে। এবার ম্যাথে আসি। ম্যাথের মধ্যে অ্যাডভান্স ম্যাথ বহুত এসছে, ঠিক আছে, মনে হয় 6-7টা তো অ্যাডভান্স ম্যাথই ছিল, আর বাদ বাকি সব এগুলো ছিল। সো এরকম এগুলো আছে। ব্যাকগ্রাউন্ড ভাই, যাই হোক, 6-7টা কোয়েশ্চেন ছিল। তো ম্যাথের মধ্যে তোমার অ্যারিথমেটিক থেকে বাদ বাকি মানে 7টা যদি আমি অ্যাডভান্সমেন্ট বাদ দিই, বাদ বাকি যে 13টা যে কোয়েশ্চেন থাকে সেগুলো তোমার অ্যারিথমেটিক থেকে ছিল। আর ঠিক আছে, কোয়েশ্চেন করা যাওয়ার মধ্যে অংশীদারি কারবার এগুলো থেকে কোয়েশ্চেন এসেছিল। কিন্তু সেগুলো তো জানার বিষয় না, কারণ এইগুলো তো ভাই জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। আমাদের যেটা আসতে হবে CBT 2তে ভাই আসল খেলা হয়ে গেছে ভাই। CBT 2তে কীভাবে খেলাটা হলো সেটা হচ্ছে, CBT 2তে আমি ফার্স্ট অ্যাটেন্ড করেছিলাম ইংলিশে প্রথম যে ইয়েটা ছিল, প্রথমে হচ্ছে গ্রামাটিক্যাল ইরর। ঠিক আছে, ইরর কী ছিল, আর্টিকেলের মানে ওই এন দার পেছনে কী হবে সেরকম ওয়ার্ডের মধ্যে প্রথম ওটা করলাম। তারপরে আসলো প্যাসেজ। ঠিক আছে, আমি সেকেন্ডে প্যাসেজ, আমি MTS-এর প্যাটার্ন কী ছিল যে ক্লোজ টেস্ট দেয়। ক্লোজ টেস্ট কখন দেয়, একদম শেষের দিকে দেয়, শেষের 5টা কোয়েশ্চেন আমি জানতাম ইয়ে আছে, মানে আমি যখন টেক্সট বুকের থেকে এক্সাম টেস্ট দিয়েছি, মক টেস্ট দিয়েছি, বা এর আগেও যখন আমি এর আগের একটা MTS দিয়েছিলাম সেটাতেও আমি ওটা দেখেছি। ঠিক আছে, তো দেখি না সেকেন্ড নম্বরে প্যাসেজ চলে এসছে, ঠিক আছে ভাই করি। প্যাসেজ যখন দিয়েছে তো করলাম, পড়লাম, পড়ে দেখে কিছুই বুঝতে পারছি না, এরকম 2-3বার পড়ার পরে ঠিক আছে প্যাসেজটাকে কোনোভাবে উদ্ধার করে ওর 5টা কোয়েশ্চেন ছিল, মোটামুটি হয়ে গেছে। কিন্তু আমি জানি না এখন ঠিক হবে কি না, কারণ প্যাসেজটা বেশ ভালোই কঠিন ছিল ভাই। প্যাসেজ এমন না যে তুমি একবার পড়ে বুঝতে পারবে, এরকম কিছু না। কেউই ওখানে আমি আমি তো আরও অনেকজনের সাথে কথা বললাম, তার কি কেমন কী গেছে, কেউ একবার পড়ে প্যাসেজটা পড়ার মতো
কাউকে আমি সেরকম পাইনি। তো প্যাসেজটা করে 2-3 বার তো পড়তেই হয়েছে। কোশ্চেনগুলো মানে এমনভাবে অপশানগুলো ওরা রেডি করেছে, বাপরে। আবার কিছু ইজি কোশ্চেনও ছিল, মানে এমন ইজি ছিল যারা হচ্ছে 1 সপ্তাহ ধরে প্রিপারেশন করছে তারা পেরে যাবে। আর এমন কিছু হার্ড কোশ্চেন ছিল যে তারা হয়তো 1 বছর ধরে প্রিপারেশন করছে তারাও পারবে না। ঠিক আছে, কি হচ্ছে যেরকম কি ইডিএমগুলো ছিল, কি একটা ইডিএম আমার তো এখন মাথাতে আসছে না, আমি কমেন্টে লিখে দেবো যদি কারো জানার ইচ্ছে থাকে, বলো আমি লিখে দেবো। তো এমন টাইপের ইডিএম ছিল। তারপরে হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে 5-6টা কোয়েশ্চেন এসেছিলো। তো যারা সামনে যাদের এমটিএস আছে তারা সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা একটু ভালো করে দেখেছো। আর ইয়েগুলো ইডিএমসগুলো এবং ভোক্যাবের দিকে একটু ভালো করে জোর দাও, কারণ যেটা ইজি ছিল তো খুবই ইজি, যেরকম অ্যাক্টিভ রুলটা কি, অ্যাক্টিভ প্যাসিভ আমরা সবাই জানি। বড় রুলটা কি, লেন্ড আর বড়, আর এরকম ইজি কোয়েশ্চেনও ছিল। বাট কঠিন যেগুলো আছে ভাই সেগুলো ভাই লেভেলে দিয়েছে ভাই, ওখানেই খেলা হয়ে গেছে ভাই। তারপরে এবার জিকেতে আসি। জিকেতে প্রথমত কী কী আসেনি, জিকের মধ্যে ভাই জিওগ্রাফি আসেনি, পলিটি দেখলাম না, এসছে ইকোনমিক্স ভাই। ইকোনমিক্সের থেকে 2টো কোয়েশ্চেন, 2024-25 বাজেট কি দিয়ে দিয়েছে, তারপর কি ফ্রেস কি না ফ্লেক্স এসআই, এটা কোন অ্যাক্ট, সেই অ্যাক্ট কার সাথে রিলেটেড এরকম দিয়ে দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার সেরকম কিছু পেলাম না, কারেন্ট অ্যাফেয়ার দেয়নি সেরকম, মানে ওই দুটোকে যদি আমি কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে ধরি, ইকোনমি প্লাস কারেন্ট অ্যাফেয়ার এরকম একটা কিছু। আর আর কি হিস্ট্রি, ও বায়োর থেকে, বায়োলজির থেকে কোয়েশ্চেন ছিল না, বায়োলজির থেকেও পাইনি। ফিজিক্সের থেকে দুটো ছিল ফিজিক্স থেকে। আর হচ্ছে তোমার যা এসেছে তোমার হচ্ছে ইয়ের থেকে, হিস্ট্রি থেকে এসেছিলো, হিস্ট্রি থেকে 2টো কোয়েশ্চেন এসেছিলো। বঙ্কিমচন্দ্র বইয়ের নাম এসেছিলো, বুক। তারপরে হচ্ছে চ্যালকোলিথিক এজ কোন সময়টা, এরকম কোয়েশ্চেন ছিল। আর বেশিরভাগ কোয়েশ্চেন ছিল হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে, স্ট্র্যাটেজিকে জিকে, ইকোনমিক্স আর হিস্ট্রি, মানে এইভাবে 3টে হচ্ছে এরকমভাবে যে পর্যায়ক্রমে সাজানো গেলে এরকম কোয়েশ্চেনের ওইটাই যেরকমভাবে ছিল। তো যারা সামনে এক্সাম দিচ্ছ 5 ইয়ার প্ল্যানটা একটু ভালো করে দেখেছো, মানে ইকোনমির ভালো ওইটাই ছিল কিন্তু 5 ইয়ার প্ল্যান, বাজেট সেশন, এগুলো যারা আছে মানে যাদের সামনে এক্সাম আছে তারা এগুলো একটু দেখেছো। এক্সাম কিন্তু সহজ হচ্ছে না, প্রথম কথা। যে ভাবছো যে 10 লেভেলের পরীক্ষা আমি গিয়ে দিয়ে আসবো, হয়ে যাবে, ভাই এরকম হচ্ছে না। যাও গিয়ে দেখো, আর একটু গ্রামারের রুলগুলো দেখে যাও। আর হচ্ছে সবথেকে হলো একটু জিকের দিকে একটু ভালো করে ফোকাস করো, কারণ জিকে এমন কিছু জিজ্ঞাসা করছে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, এইটুকুই আমার শেয়ার করার ছিল। তো যদি কিছু হেল্পফুল হয়, যদি হেল্পফুল লাগে, যদি এখনও টিকে থাকো, কারণ আশা করি সব চলে গেছো, যদি থেকে থাকো তাহলে একটা লাইক করে দিও। তো বাই।